ছোট বোনের বিয়ের পানখিলের অনুষ্ঠান। ঘরোয়াভাবে খুবই ছোটখাটো করে পানখিলের অনুষ্ঠান করা হয়েছে। চলুন দেখে আসি আমার মা কাকিমারা কিভাবে পানখিলি দিচ্ছেন। আমার বোনের বিয়ের পানখিলের অনুষ্ঠানে তেমন কোনো আত্মীয়স্বজন আমাদের বাসায় আসেননি, কারণ সবারই কোনো না কোনো প্রবলেম ছিল। আমাদের এই হিন্দুদের অনেক ধরনের প্রবলেম থাকে, কেউ মরলে অসুখ হয়, কোনো বাচ্চা হলে অসুখ হয়। তো সবারই মোটামুটি এই ধরনের ওষুধ ছিল, যারা এই পবিত্র একটি অনুষ্ঠানে আসলে হয়তোবা অমঙ্গল হবে এই ভেবে বাসায় আসেননি, সবাই বিয়ের সেন্টারে গিয়েছেন। তো বাসায় আমরা আশেপাশে সবাই মিলে অনুষ্ঠানটি করেছি। মা এত কিছু বোঝে না, সবাই মাকে হেল্প করতেছিল। মা জিজ্ঞেস করতেছিল বারবার যে, "কি করব, কি করব?" মাকে সবসময় বড়রা সবসময় বলেই করিয়েছে। মা এত কিছু মনে রাখতে পারেন না। তো সবাই বলে দিচ্ছে, মা করছে। এখানে অনেক নিয়ম-নীতি আছে। কটা পান নিতে হয়, কটা সুপারি নিতে হয়। ওগুলোর ওপর আবার সিঁদুর ফোঁটা দিতে হয়। ওগুলোকে আবার আশীর্বাদ করতে হয়। তারপরে সবকিছুকে একসাথে ঢেকে কনের মা মাথায় করে তুলসী গাছের গোড়াতে মেবি নিয়ে যাওয়া হয়। আমি ছাদে যাইনি, ওই ব্যাপারটা আমি আসলে বলতে পারব না। তো সবাই মিলে আশীর্বাদ করছেন। এই অনুষ্ঠানটি মূলত ৫ জন বা ৬ জন মহিলা মিলেই করতে হয়। তো মা পানগুলো যেগুলো গুছানো হয়েছে, আশীর্বাদ করা হয়েছে, সেগুলোকে নিয়ে ঠাকুর ঘরে নিয়ে গেছে। ওইখান থেকে ঠাকুরের কাছে পানখিলি দিয়ে তারপর উপরে নিয়ে যাবেন। আমি নিজেও এই বিয়ের নিয়ম নীতি এত কিছু জানি না। ছোটবেলা থেকেই একান্নবর্তী পরিবারে বড় হয়েছি। আমার মা, বাবা, আমরা ভাই-বোন। বাড়িতে খুব কম যাওয়া হয়েছে। আমি এত নিয়ম নীতি কিছুই জানি না। সবাই দেখিয়ে দিচ্ছে মাকে, আমি দেখতেছি, বুঝতেছি। তাই আপনার সাথে শেয়ার করেছি আর নিজের কাছেও রেখে দিয়েছি। যাতে আমার ভবিষ্যতে কখনো কোথাও গেলে যদি প্রয়োজন হয়, অন্ততপক্ষে ন্যূনতম জ্ঞান এই অনুষ্ঠান সম্পর্কে আমার মধ্যে থাকে। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আপনারা দেখবেন, একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন।